হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি খাবার। তা হচ্ছে আলুর পাকোড়া অথবা আলুর পেঁয়াজু বলতে পারেন। তো এটা যদি বিকালের নাস্তা হয় আর যদি সাথে ১ কাপ চা হয় আর কি লাগে বলুন তো? আর এটা করতে তেমন কোনো খরচ বা কষ্ট দরকার নেই। বাসায় যা আছে তা দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন বিকালের এই সুস্বাদু একটা নাস্তা। যখনই মনে হবে নাস্তা কি বানাবো খুঁজে পাচ্ছি না, তখন বানিয়ে ফেলবেন আলুর পাকোড়া। তো আলুটা তো সবার বাসায় অ্যাভেলেবেল আছে। তো আমি কয়েকটা আলুই হচ্ছে নিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে ছুলে নিচ্ছি। তো এর মধ্যে বলি যে আমাদের বাসায় যে অ্যাভেলেবেল জিনিসগুলা থাকে তা দিয়ে আমরা একটু চিন্তা করি যে বিকালের নাস্তাটা কি বানানো যায় কিনা। আমার মাথায় সবসময় ঘুরতে থাকে আমি বিকালের নাস্তায় কি বানাবো? আজকে একটু কি স্পেশাল বানাবো? তো এই স্পেশাল বানাতেই হচ্ছে আপনাদের সাথে আজকের স্পেশাল রেসিপিটা শেয়ার করা। তো এই তো আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আরেকটু বলি, আমার হাতের উপর একটা কালো দাগ দেখতে পাচ্ছেন। এই কালো দাগটা হচ্ছে আমার যখন প্রেগন্যান্সি টাইম তখন আমার এটা একটা ইনজেকশন পুশ করা হয়। সেটা হচ্ছে ইনজেকশন এবং স্যালাইন। ওই স্যালাইনের মধ্যে ইনজেকশনটা দিয়ে দেওয়া হয়েছিল। তো ওইটা হচ্ছে মাংসে পুশ করা হয়েছিল, রগে না। এই কারণে বেশি একটা যেতে পারে নাই। অল্প যাইতেই হচ্ছে হাত ফুলে গিয়ে কালো হয়ে গিয়েছিল। যার কারণে আমি বেঁচে গিয়েছি। নয়তো হয়তো আপনাদের পাশে এখন আমি আর হয়তো স্টে করতাম না। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হায়াত দান করছে। হায়াত দারাজ করছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমি আলু পোলার মেশিন দিয়ে আলুটাকে সুন্দরভাবে পলে নিচ্ছি। অনেকের বাসায় যদি আলু পোলার মেশিনটা না থাকে, এটা বেশি একটা কস্টলি না। এটা ১-১৫০ টাকা নিবে। এটা কিনে নিবেন। এটা হলে হয় কি আলু ভাজিটাও খুব স্বাদ হয়। বটি দিয়ে কিন্তু অত একদম মিহি করে কাটা সম্ভব হয় না আলুটা। এটা একদমই এটা করতে হলে অবশ্যই আপনার এই আলু পোলার মেশিনটা প্রয়োজন হবে। তো আমি এভাবে আলু পোলার মেশিন দিয়ে সম্পূর্ণটাকেই খুব ভালোভাবে করে নিচ্ছি, একদম কুচি করে নিচ্ছি। তো এইটা হওয়ার পরে আমি হচ্ছে এখানে কিছু মসলা দিয়ে দিব যেটা আমাদের বাসায় অ্যাভেলেবেল আছে, বাহির থেকে আনতে হবে না। তো অনেক সময় অনেক কিছু বানাইতে গেলে দেখা গেছে এটা নাই, ওইটা নাই, সেটা নাই, এটা আনতে হয়। তো আমি এখানে ২ টা ডিম ইউজ করেছি, একটু হলুদ, একটু মরিচ আর হচ্ছে আপনার একটু লবণ দিয়ে হচ্ছে এটাকে মাখিয়ে নিব। সাথে দিব একটু কর্নফ্লাওয়ার। যদি অ্যাভেলেবেল কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা আটা ইউজ করতে পারবেন। আটা না থাকলে ময়দা ইউজ করতে পারবেন। আটা মানে আমার কাছে মনে হয় যে অনেক ফ্যামিলিতে আটা অ্যাভেলেবেল থাকেই। তো আটাটা দিলেও হয় অথবা আপনি হচ্ছে কর্নফ্লাওয়ারটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া পাতা। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে কারণ এটার নামই হচ্ছে আলুর পেঁয়াজু অথবা আলুর পাকোড়া। তো পেঁয়াজু বললেই মনে করি যে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া উচিত। আর এটাতে পেঁয়াজ বেশি করে না দিলে ভালোও লাগবে না। কারণ এটাতে এক্সট্রা কোনো উপকরণ নেই তা এইজন্য। তো আমি এখন চুলার মধ্যে কড়াইটাকে বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে গরম করে নিয়েছি। অত বেশি তেলের প্রয়োজন নেই। অল্প তেলেই এটা ভাজা যায়। এটা স্বাস্থ্যের জন্যও ভালো এবং বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর খাবার। অত একটা ঝাল লাগে না। হালকা ঝাল দিলে বাচ্চারা এটা খুব মজা করে খেয়ে নেবে। আর বড় মানুষের জন্য আপনি কয়েকটা শেষের যেটা থাকবে সেটা বড় মানুষের জন্য একটু মরিচ বেশি দিয়ে যদি মরিচ খাওয়া পছন্দ করে তাহলে হচ্ছে আপনারা ওইভাবে বানিয়ে ফেলবেন। আমি এটা করেছি ১ম যে ধাপটা সেটা দিয়েছি একদমই মরিচ কম দিয়ে। তারপরে যেটা করেছি বড়দের জন্য সেটা হচ্ছে আপনার মরিচ বেশি দিয়ে করেছি। এটা আবার বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। কারণ বেশি নাড়াচাড়া দিলে এটা ভেঙে যাবে। তো এটা এমনভাবে সেট করে দিতে হবে যেন ওই পাটটা হলে তারপর আপনি উল্টাবেন। এর আগে আপনি এটার গায়ে হাত দিবেন না। আগে এটা হতে হবে পেছন পাট, তারপর আপনি আস্তে করে উল্টায়ে দিবেন। খুব আস্তে সহিত করতে হবে। আদারওয়াইজ যেটা আলু তো এটা হচ্ছে ভেঙে যাবে। তো আমি এইভাবে প্রত্যেকটা সুন্দর করে হচ্ছে আপনার ভেজে নিয়েছি। একটু ভাজা না হলে এটা ভালো লাগবে না। একটু হালকা বাদামি হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। তো এর মধ্যেই বলি যারা আমার পেজে খুব সাপোর্ট দিচ্ছেন, প্রতি মুহূর্তে আমাকে কমেন্টস, লাইক দিচ্ছেন আমার প্রত্যেকটা ভিডিওতে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমিও তাদের পাশে আছি। যেকোনো প্রয়োজনে আমাকে নক দিবেন, আমি পাশে আছি। আর আমার পেজে একটা করে রিভিউ দিয়ে যাবেন। আর রিভিউ দিতে প্লিজ ভুলবেন না। আমার পেজে রিভিউটা একদমই কম, না বললেই না। তো যদি সবাই একটা করে একটু রিভিউ দেন তাহলে আমার রিভিউটা হয়তো বাড়বে। ওই তো একের লাঠি দশের বোঝা। তো আমরা যদি সবাই এরকম ১০ একের লাঠি না হয় দশের বোঝা, এটা একটা প্রবাদ আছে। তো ওইভাবে আমরা যদি সবাই একসাথে হয়ে দাঁড়াই তাহলে হয়তোবা সবারই সাপোর্ট হবে। তো এই তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। আর ওদিকে সবাই অপেক্ষা করছে বাসায়। এই তো আলুর পাকোড়া হয়ে গেল। আসসালামু আলাইকুম।